স্বাগতম জানাই আপনাদের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব লেবাননে হামলা বন্ধে নারাজ নেতানিয়াহু, বেকায়দায় ট্রাম্প। এরপর আরও জানিয়ে দিব ট্রাম্প ইরান সমঝোতায় বেকায়দায় নেতানিয়াহু, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। আরও জানিয়ে দিব ইরানকে কাবু করতে গিয়ে উল্টো ধরা খেল যুক্তরাষ্ট্র। এবং আরও জানিয়ে দিব ইসরায়েল না পারলে হিজবুল্লাহকে সামলাবে সিরিয়া, নেতানিয়াহুকে কঠোর বার্তা ট্রাম্পের। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের পতাকার সম্মান রক্ষায় টরন্টোর রাস্তায় ঢাল হয়ে দাঁড়ালেন এক রুশ নারী। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। বহুল প্রত্যাশিত ইরান আমেরিকা শান্তি চুক্তি সইয়ের ঘোষণা এলেও আগামী শুক্রবার এর আনুষ্ঠানিকতা পরবর্তী বাস্তবায়ন নিয়ে ক্রমেই গাঢ় হচ্ছে ধোঁয়াশা আর অনিশ্চয়তা। এ চুক্তিতে লেবানন সহ ওই অঞ্চলের সব যুদ্ধক্ষেত্রে অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত অন্তর্ভুক্তির কথা জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। তেহরানও জানিয়েছে এই চুক্তির মধ্য দিয়েই বন্ধ হচ্ছে লেবানন যুদ্ধ, যদিও ইসরায়েলের বক্তব্য আর কর্মকাণ্ডে বাস্তবতা পুরোপুরি ভিন্ন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে শান্তি চুক্তির ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে। ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনের রাশ টানতে পারবেন কি প্রেসিডেন্ট ট্রাম্প? নেতানিয়াহুর উপর ক্ষোভ উগরে দেন G7 সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পের প্রত্যক্ষ পরোক্ষ আহ্বান আর কৌশলী ভৎসনার তোয়াক্কা না করে লেবাননে আগ্রাসন, হামলা, হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে ক্রমেই ঝুঁকিতে পড়ছে শান্তি চুক্তির বাস্তবায়ন। এমনকি লেবাননে হামলা বন্ধে আপত্তি জুড়ে দিয়ে শান্তি চুক্তির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সরাসরি জানিয়ে দিয়েছেন দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না তেল আবিব। প্রেসিডেন্ট ট্রাম্পের তরফ থেকে চুক্তি সই হয়েছে বলা হলেও তেহরান জানিয়েছে তারা আমেরিকার সাথে চুক্তির ব্যাপারে শুধু রাজি হয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হবে চুক্তিটি। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ আর পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তি সইয়ের পর বিস্তারিত আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। এই সমঝোতা চুক্তি অনুযায়ী ইরানের উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য থাকবে যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা চুক্তি সই হওয়ার 60 দিনের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে হবে চূড়ান্ত চুক্তি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রে ধেয়ে আসছে এক বিশাল পরিবর্তনের ঝড়। একদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিশ্বকে চমকে দিয়েছেন, ঠিক তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে শুরু করেছে। G7 সম্মেলনের নিস্তব্ধতা ভেঙে ট্রাম্পের এই ঘোষণার পর থেকেই তেল আবিবের রাজনৈতিক অন্দরমহলে শুরু হয়েছে তীব্র অস্থিরতা। দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র যুক্তরাষ্ট্রের এই আকস্মিক পদক্ষেপে যেন এক গভীর অন্ধকার নেমে এসেছে ইসরায়েলের নীতি নির্ধারকদের মনে। নেতানিয়াহুর বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এখন যেন ইতিহাসের এক কঠিন বাঁকের মুখে দাঁড়িয়ে। যে মানুষটি নিজেকে ওয়াশিংটনের অন্দরমহলের সবচেয়ে প্রভাবশালী পরামর্শদাতা হিসেবে উপস্থাপন করতেন, আজ তিনিই তার প্রধান মিত্রের এই সিদ্ধান্তে কার্যত কোণঠাসা। হরমুজ প্রণালী খোলার ঘোষণা এবং ইরানের সঙ্গে মার্কিন প্রশাসনের এই নতুন মেরুকরণ নেতানিয়াহুর দীর্ঘদিনের নিরাপত্তা কৌশলের মূলে কুঠারাঘাত করেছে। নিজের রাজনৈতিক প্রভাব বলয় রক্ষা করতে গিয়ে তিনি এখন এমন এক ভূ রাজনৈতিক গোলক ধাঁধায় বন্দী, যেখান থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া দুষ্কর। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র ও তেহরানের যে যৌথ চাপ, তা নেতানিয়াহুর মিস্টার সিকিউরিটি হিসেবে পরিচিত ভাবমূর্তিকে ধূলিসাৎ করে দিয়েছে। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে যখন তার দলের অন্দরে কট্টরপন্থীদের তোপের মুখে পড়েছেন তিনি, তখন এই যুদ্ধবিরতির ঘোষণা যেন এক রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে ধরা দিয়েছে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদের কণ্ঠে এখন সেই কঠিন সত্যই প্রতিধ্বনিত হচ্ছে, যেখানে নেতানিয়াহুর সামনে কেবল দুটি পথই খোলা, হয় মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকাশ্য সংঘাত, নয়তো জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়ার ব্যর্থতা।
গাজার দীর্ঘস্থায়ী সংঘাতও যেন নেতানিয়াহুর ব্যর্থতার এক একটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হামাসকে নির্মূল করার দম্ভে যে রণকৌশল তিনি গ্রহণ করেছিলেন তা আজ ইসরায়েলি বাহিনীকে গাজা, লেবানন ও সিরিয়ার সীমান্তে এক প্রকার স্থবির করে রেখেছে। হাজার হাজার প্রাণহানি এবং বিশাল ধ্বংসযজ্ঞের পরও হামাস এখনও তার শক্তিমত্তা টিকিয়ে রেখেছে, যা ইসরায়েলি নেতৃত্বের দূরদর্শিতার উপর এক বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। সেনাবাহিনী ক্লান্ত, সামরিক সম্পদ নিঃশেষ প্রায়, তবু লক্ষ্য পূরণ অধরাই থেকে গেছে। ট্রাম্পের মুখে বৈরুত হামলার নিন্দা নেতানিয়াহুকে কেবল কূটনৈতিকভাবে অপমানিতই করেনি, বরং তাকে ইসরায়েলি গণমাধ্যম ও রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ট্রাম্পের এই কঠোর অবস্থান যেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরের মতো নেতাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। ওয়াশিংটনের কোনো চুক্তি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তা মানার কোনো বাধ্যবাধকতা নেই। এই অনৈক্যই এখন ইসরায়েলের ভেতরের অস্থিরতাকে তীব্রতর করে তুলছে। ইরান বিশেষজ্ঞ সিমা শাইন ও গবেষক ড্যানে সেট্রিনোভিচের মতো বিশ্লেষকেরা মনে করছেন, ইসরায়েলের বর্তমান ব্যর্থতা তেহরান বিষয়ক তাদের পুরনো কৌশলেরই ফসল। মার্কিন প্রশাসন এখন আর আগের মতো নেতানিয়াহুর সুরে তাল মেলাতে রাজি নয়, বরং তাদের অগ্রাধিকারগুলো নতুন করে ঠেলে সাজাচ্ছে। ওবামা প্রশাসনের সময় নেতানিয়াহু যে কায়দায় মার্কিন কংগ্রেস ও জনমতের ওপর ভর করে নিজের লক্ষ্য হাসিল করতেন, বর্তমান বাস্তবতায় সেই অস্ত্র এখন অকার্যকর হয়ে পড়েছে। নেতানিয়াহুর চিরচেনা সেই আত্মবিশ্বাসী নীরবতা আজ ইসরায়েলের রাজনৈতিক মহলে এক গভীর আতঙ্কের বার্তা দিচ্ছে। তিনি একসময় দাবি করতেন তার নীতিই মধ্যপ্রাচ্যের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের সেরা ঢাল, কিন্তু আজ সেই ঢাল ভেঙে টুকরো টুকরো হওয়ার উপক্রম হয়েছে। নিজেরই মিত্র দেশের সঙ্গে সংঘাতে জড়ানো কিংবা পরাজয় স্বীকার করে নেওয়া, এই দুই চরম বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে নেতানিয়াহু যেন সময়ের স্রোতে এক অসহায় নাবিকের মতো খাবি খাচ্ছেন। এখন ইসরায়েলের সামনে নতুন করে সবকিছু বিচার করার সময় এসেছে। আঞ্চলিক শক্তির ভারসাম্যে ইরানের এই নতুন উত্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন নেতানিয়াহুর পুরো ক্যারিয়ারের অর্জনকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। ইরানকে মোকাবেলা করার নেশায় মত্ত হয়ে তিনি আজ নিজেকে এই বড় বিপদে ফেলে দিয়েছেন। আগামী দিনগুলোতে ইসরায়েলের এই সংকটময় পরিস্থিতি কেবল নেতানিয়াহুর পতনই ত্বরান্বিত করবে না, বরং মধ্যপ্রাচ্যের সামগ্রিক শান্তি প্রক্রিয়ার সমীকরণকেও আমূল বদলে। ইরানকে নাস্তানাবুদ করতে মধ্যপ্রাচ্যে পা রেখেছিল বিশ্বের মোড়ল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বিশ্বকে জানিয়েছিলেন ছোট্ট একটা অভিযান খুব অল্প সময়ের মধ্যেই ইরানকে কাবু করে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে বিশ্বে স্বস্তি ফেরাবেন তিনি। কিন্তু সেই যুদ্ধের বয়স গড়িয়েছে মাসের ওপর। ইরানকে কাবু করা তো দূরের কথা, এখন মধ্যপ্রাচ্য থেকে নিজের সম্মান নিয়ে ফেরাই কঠিন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের জন্য। তবে কি ইরানকে দুর্বল করতে গিয়ে উল্টো নিজের সীমাবদ্ধতা প্রকাশ করে ফেলল যুক্তরাষ্ট্র? যে যুদ্ধকে অনেকেই দ্রুত বিজয়ের অভিযান হিসেবে দেখেছিলেন, সেটি কি শেষ পর্যন্ত ওয়াশিংটনের জন্য অস্বস্তিকর বাস্তবতা তৈরি করল? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা প্রবাহ ঘিরে এখন আন্তর্জাতিক অঙ্গনে ঠিক এই প্রশ্নগুলোই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। দীর্ঘ উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা এবং কয়েক মাসের সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নতুন সমঝোতার পথ তৈরি হয়েছে। কিন্তু যুদ্ধের সমাপ্তির চেয়েও বেশি আলোচনা হচ্ছে এই যুদ্ধের ফলাফল নিয়ে। কারণ অনেক বিশ্লেষক মনে করছেন এই সংঘাত শুধু ইরানের সক্ষমতাই নয়, যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাবদ্ধতাও স্পষ্ট হয়ে উঠেছে। যুদ্ধের শুরুতে ধারণা ছিল সম্পূর্ণ ভিন্ন। ওয়াশিংটন ও তেল আবিবের অনেকেই বিশ্বাস করেছিলেন ইরানের উপর ব্যাপক চাপ সৃষ্টি করা হলে দেশটির রাজনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়বে। এমনকি কেউ কেউ মনে করেছিলেন সংঘাত খুব দ্রুতই ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় রূপ নেবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। প্রথম ধাক্কার পরও ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েনি, বরং দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব নতুনভাবে নিজেদের সংগঠিত করেছে। যুদ্ধ যত দীর্ঘ হয়েছে ততই স্পষ্ট হয়েছে যে তেহরান সহজে পিছু হটার অবস্থানে নেই। এদিকে যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সামরিক সক্ষমতার প্রশ্ন। সংঘাতের পুরো সময় জুড়ে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং সামরিক সম্পদ ব্যবহার করতে হয়েছে। বিশ্লেষকদের মতে বিশ্বের অন্যান্য বড় শক্তিগুলো, বিশেষ করে চীন, খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছে কিভাবে যুক্তরাষ্ট্র একটি দীর্ঘ সংঘাতে নিজের সম্পদ ব্যবহার করছে এবং কোথায় কোথায় সীমাবদ্ধতার মুখে পড়ছে। শুধু সামরিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও যুদ্ধের প্রভাব ছিল ব্যাপক। সংঘাতের সময় হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহন হয়। ফলে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কায় বৈশ্বিক বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের অনেক দেশও নতুন করে হিসাব নিকাশ শুরু করেছে। দীর্ঘদিন ধরে যারা যুক্তরাষ্ট্রকে তাদের প্রধান নিরাপত্তা অংশীদার হিসেবে দেখেছে তাদের মধ্যেও এখন বিকল্প কৌশল নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। অনেকেই মনে করছেন ভবিষ্যতে শুধু একটি শক্তির উপর নির্ভর না করে বহুমুখী সম্পর্ক গড়ে তোলার প্রবণতা বাড়তে পারে। এর মধ্যেই এসেছে নতুন সমঝোতার ঘোষণা। এই চুক্তির ফলে যুদ্ধবিরতি আরো দীর্ঘ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোতে স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম ফিরিয়ে আনার পথও খুলছে। বিশ্ব অর্থনীতির জন্য এটি অবশ্যই স্বস্তির খবর। তবে এখানেই শেষ নয়, কারণ এই সমঝোতা এখনো চূড়ান্ত শান্তি চুক্তি নয়। ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তার মতো সবচেয়ে জটিল প্রশ্নগুলো এখনো আলোচনার টেবিলেই রয়ে গেছে। অর্থাৎ সংঘাত আপাতত থেমে গেলেও মূল বিরোধগুলোর সমাধান হয়নি। আরেকটি বিষয় বিশেষভাবে আলোচনায় এসেছে ইসরায়েলের অবস্থান। বিভিন্ন সূত্রের দাবি এই সমঝোতা প্রক্রিয়া ইসরায়েলের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি, ফলে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সেই সাথে বিরোধীরাও প্রশ্ন তুলছেন দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্রের অর্জনটা আসলে কি। ফ্রান্সের এভিয়ান লে বেইন্স শহরে শুরু হয়েছে G7-এর শীর্ষ সম্মেলন। 17 জুন শেষ হতে যাওয়া এই সম্মেলনে ইরান পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করছেন বিশ্ব নেতারা। এছাড়া সাইডলাইনে সেরে নিচ্ছেন বিভিন্ন দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ আলোচনা। সম্মেলনে অংশ নিয়ে লেবানন প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কঠোর বার্তা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্পষ্ট করে জানান, লেবানন বিষয়ে নেতানিয়াহুকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমেরিকার অবদান ছাড়া বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্বই থাকত না বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় নেতানিয়াহুর সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে উল্লেখ করে লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর অতি আগ্রাসী ভূমিকার সমালোচনাও করেন তিনি। ক্ষোভ জানিয়ে ট্রাম্প বলেন, এই লড়াই অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে এবং এতে প্রচুর বেসামরিক নাগরিক মারা যাচ্ছে। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, প্রতিবার একটি আস্ত বহুতল আবাসিক ভবন ধসিয়ে দিতে পারেন না, কারণ ওই ভবনগুলোতে প্রচুর মানুষ থাকে এবং তারা সবাই হিজবুল্লাহর সদস্য নয়। লেবানন সংকট সমাধানে একটি বিকল্প প্রস্তাব দিয়েছেন, যা নিয়ে ট্রাম্প বলেন তিনি ইসরায়েলকে পরামর্শ দিয়েছেন তারা যেন সিরিয়াকে হিজবুল্লাহর বিষয়টি দেখভাল করতে দেয়। ট্রাম্প জানান তার ধারণা সিরিয়া এই কাজটি আরও ভালোভাবে করতে পারবে। লেবানন ছাড়াও ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে আলোচনা করেন ট্রাম্প। বলেন, রাশিয়ার উচিত ইউক্রেনের সঙ্গে একটি শান্তি চুক্তি করা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ অন্য নেতাদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প জানান এই যুদ্ধ বন্ধে তিনি তার সাধ্যমতো চেষ্টা করবেন। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের স্বাধীনতা, ঐতিহ্য এবং মর্যাদার প্রধান প্রতীক জাতীয় পতাকা, যার সম্মান রক্ষার্থে নাগরিকরা নিজের জীবন বিসর্জন দিতেও প্রস্তুত থাকেন। কিন্তু সম্প্রতি কানাডার টরেন্টো শহরের রাস্তায় দেখা গেল এক অবিশ্বাস্য নজিরবিহীন চিত্র। নিজের দেশের পতাকাকেই এক নারী ক্ষোভে হেয় প্রতিপন্ন করছিলেন, কিন্তু তখন দূর পরপাশের এক রুশ নারী বুক চিতিয়ে দাঁড়িয়ে ইরানি পতাকাকে রক্ষা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। আন্তর্জাতিক গণমাধ্যম RT ইন্টারন্যাশনালের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় টরেন্টোর ব্যস্ত রাস্তায় ইরানের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। ঠিক তখনই তার মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েন এক ইরানি নারী। সবাইকে স্তব্ধ করে দিয়ে নিজের দেশের পতাকাকেই স্পষ্ট ভাষায় আখ্যা দেন নোংরা সন্ত্রাসী পতাকা। তার দাবি, এই পতাকাটি এমন এক শাসনের প্রতীক যা কয়েক দশক ধরে ইরানিদের ওপর দমন পীড়ন চালিয়েছে। তবে তখনই দৃশ্যপটে ঘটে এক নাটকীয় মোড়। নিজের মাতৃভূমি না হওয়া সত্ত্বেও একটি দেশের জাতীয় পতাকার এই চরম অবমাননা সহ্য করতে পারেননি সেখানে উপস্থিত এক রুশ নারী। যেখানে অন্য সবাই নীরব দর্শক, সেখানে এই রুশ নারী অনন্য সাহসিকতার পরিচয় দিয়ে পতাকার সম্মান রক্ষায় বুক চিতিয়ে রুখে দাঁড়ান। ইরানি আক্রমণকারীকে নিজের যৌক্তিক সওয়াল জবাবে এক নিমিষেই তুলোধুনো করেন তিনি। ভিডিওতে দেখা যায় এক পর্যায়ে উভয় নারী একে অপরের পোশাকের দিকে আঙুল তোলেন। রুশ নারী চোখে আঙুল দিয়ে ইরানি নারীকে দেখিয়ে দেন সংস্কৃতির নামে কিভাবে তারা নিজেদের ঐতিহ্য ভুলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা রুশ নারীর এই বলিষ্ঠ ও ন্যায়সঙ্গত অবস্থানের ভূয়সী প্রশংসা করছেন। অন্যদিকে নিজ দেশের পতাকাকে অবমাননা করায় ওই ইরানি নারীর ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করেছেন তিনি আমেরিকায় থাকা পারস্যের প্রতারক মহিলা। আবার কেউ কেউ তাকে সাবেক ইরানি শাহের পুত্র রেজা পাহলভির উগ্র সমর্থক হিসেবেও আখ্যা দিয়েছেন।
রাজনীতি বা মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু একটি দেশের জাতীয় পতাকা যে সব বিতর্কের ঊর্ধ্বে সেটি যেন প্রমাণ করলেন এই রুশ নারী। নিজের দেশের পতাকা না হওয়া সত্ত্বেও ভিনদেশী পতাকার প্রতি তার এই সম্মান ও বীরত্বপূর্ণ অবস্থান বিশ্বজুড়ে কুড়িয়ে নিচ্ছে প্রশংসা।